একটা ম্যাচ শেষ হলো যেখানে নির্ধারিত সময়, এরপর অতিরিক্ত 30 মিনিট, ম্যাচ ছিল 1-1, অর্থাৎ ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচ। এরপর টাই ব্রেকারে আকানজি তিনি পেনাল্টি মিস করলেন এবং ইংল্যান্ড সেই সুযোগটাই কাজে লাগিয়ে শেষ পর্যন্ত তারা জায়গা করে নিল ইউরোর সেমিফাইনালে। ঘুমিয়ে পড়িনি, এটাই জরুরি খবর। পুরো একটা ম্যাচ যে এক্সাইটমেন্ট নিয়ে আপনি বর্ণনা করলেন, যেভাবে 1-1 শেষ হয়েছে, এক্সট্রা টাইম, টাই ব্রেকার, মনে হচ্ছে রোমাঞ্চের ছড়াছড়ি, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা একদমই মনে হচ্ছে ইংল্যান্ড যখন গোলটা ব্যাক করলো তখন রোমাঞ্চকর ছিল না। যখন সুইজারল্যান্ড গোলটা দিল, এরপরে ইংল্যান্ড বুকায়ো সাকা দুর্দান্ত একটা গোল করেছেন, ঠিক আছে, ওই পর্যন্তই। কিন্তু এই ম্যাচে মিন্টু ভাই ভালো বলতে পারবেন, কোচদের আবার এই প্রথম গোলটা আপনি বলছিলেন, মিন্টু ভাই বলছিল এই গোলটা হওয়ারও কিছুক্ষণ আগে মিডফিল্ড থেকে বল যখন শাকা দিলেন এই পাশটায়, তখন মিন্টু ভাই বলছিলেন যে গোল। আপনি কেন বলেছিলেন মিন্টু ভাই? মানে সিচুয়েশনটা এমন হচ্ছিল অ্যাকচুয়ালি এই সময়টাতে, এই সময় এরও আগে বলেছেন ডিফেন্সিভ ব্লক, মানে যখনই আপনি দেখেন লো ডিফেন্সিভ ব্লক, এবং কিন্তু এখানে পজিশনিং যদি আমি দেখি, বলটা কিন্তু গোলটা হয়েছে একটা ডেভিয়েটেড বল থেকে, জন স্টোনসের পায়ে লেগেই কিন্তু বলটা ডিরেকশন চেঞ্জ করে এবং পিছন থেকে এসে কোনো মানে জাস্ট পোক করে বলটাকে জাস্ট নেট করা। সো যদি বলটা ডেভিয়েট না হতো তাহলে হয়তো বলটা কিন্তু এই ডিরেকশনে আসতোও না। তো ইট ক্যান হ্যাপেন যখন আপনি একদম লো ডিফেন্সিভ ব্লক নিয়ে ডিফেন্স করবেন, অ্যাট দ্যাট টাইম যদি অপোনেন্ট ফ্ল্যাঙ্ক অপারেট করতে চায়, ডেফিনেটলি এই লেভেলে পাওয়ারফুল ক্রস করে। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও পাও। সামটাইমস এটা হয় যে ওন গোলও হতে পারে। তো ওই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি ইংল্যান্ড দে আর লিটল বিট শেকি অ্যাট দ্যাট টাইম অ্যাকচুয়ালি। এবং যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম যে তাদের ফরমেশন অনুযায়ী প্লেয়ারগুলোর কম্পোজিশন অ্যাকচুয়ালি এগুলো নিয়ে নানা বিতর্ক হচ্ছিল অ্যাকচুয়ালি। তারপরেও ওভারঅল আজকের ম্যাচে যদি আপনি দেখেন সুইজারল্যান্ড দে প্লেড ভেরি ওয়েল। কারণ আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সেই লিগের স্ট্যান্ডার্ড সেটা যদি আপনি কনসিডারেশনে রাখেন, এখানে সব দুর্দান্ত প্লেয়ার। কারণ আপনি দেখেন বুন্দেসলিগার টপ স্কোরার, তারপরে যদি আপনি লা লিগার দিকে থাকেন বেস্ট প্লেয়ার, অ্যান্ড ইভেনচুয়ালি ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার। সো এই ধরনের এতগুলো কোয়ালিটি প্লেয়ার, কিন্তু ইংল্যান্ডের কাছ থেকে অ্যাকচুয়ালি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ধরনের এক্সপেকটেশন ছিল পারফরমেন্সের ক্ষেত্রে, পারফরমেন্স ডেফিনেটলি কখনো কখনো রেজাল্ট সেটাই কিন্তু ইন্ডিকেট করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি যদি বলি যে আপনার সেই ফার্স্ট ম্যাচটা তাদের ইংল্যান্ডের প্রথম ম্যাচ যেটা তারা খেলেছিল সার্বিয়ার সঙ্গে, ওই ম্যাচের প্রথম 10-12 মিনিট অ্যান্ড ইভেনচুয়ালি স্লোভেকের সঙ্গে যখন তারা গোল কনসিড করেছিল, লাস্ট 8 to 10 মিনিটস প্লাস এক্সট্রা টাইম, এই সময়টা ছাড়া ইংল্যান্ডের আসলে তেমন কোনো মানে আমি যদি বলি ক্লিয়ার কাট অপরচুনিটি তৈরি করা, সেই ধরনের অপরচুনিটি কিন্তু অ্যাকচুয়ালি তারা তৈরি করতে পারে। এই গোলের আগেও কিন্তু ইংল্যান্ড হচ্ছে কি আপনার কোনো অন টার্গেটে কোনো তাদের শটও ছিল না। মানে সাকার এই শটটার পর তারা যে গোল পেল সেটা হচ্ছে কি গ্রানিট জাগার পায়ের নিচ দিয়ে আসলে গেছে। এক্স্যাক্টলি। এবং এর আগেই 3টা পরিবর্তন গ্যারেথ সাউথগেট করালেন। মানে ফার্স্ট গোলটা কনসিড করার পরে তিনি লুক শকে নামালেন, তিনি কনসাকে উঠিয়ে নিলেন, এরপরে উনি নামালেন কোল পালমারকে নামালেন, লুক শকে নামালেন, লুক শ কোল পালমার একটা কারণে নামালো, এজাকে নামালো, এই তিনজন একসাথে নামলেন। এরপরে বুকায়ো সাকার যে গোলটা, সাকা আজকে ভালোই খেলছিলেন, মানে আগের ম্যাচগুলোর তুলনায় ভালো খেলছিলেন বুকায়ো সাকা। ওটা তার নিজের কোয়ালিটি, বা পায়ে এবং সামনে বেশ বড় সড়ো জটলাও ছিল, ওখান থেকে তিনি গোল, ওরকম গোল না হলে বোধহয় ইংল্যান্ডের পক্ষে এই ম্যাচে আর ফেরাটা সম্ভব হতো না। আপনি বলছিলেন মানে পারফরমেন্সের কথা বা প্লেইং স্টাইলের কথা, কিন্তু তা থেকে আসলেই কিছু যায় আসে ইংল্যান্ড সেমিফাইনালে আরও একটা টুর্নামেন্টের। অবভিয়াসলি, কিন্তু ইংলিশ মিডিয়া ইভেনচুয়ালি যদি ফর্মার প্লেয়ারদের আপনার ওপিনিয়নগুলোর দিকে দেখি, তাদের যে এক্সপেকটেশনটা ছিল যে ইংল্যান্ড ডোমিনেটিং ফুটবল খেলবে এবং ডোমিনেটিং ফুটবল খেলে অ্যাকচুয়ালি ম্যাচটা বের করে আনবে, সেটা কিন্তু হয়নি। ইভেনচুয়ালি দেখেন আপনি ওই সময় সাউথগেট যেটা করেছে, এটা হচ্ছে সামটাইমস কোচকে রিস্ক নিতে হয়, ঝুঁকি নিতে হয়। আপনি দেখেন 3 ব্যাকস তখন কাইল ওয়াকার এবং হচ্ছে লুক শ, অনলি জন স্টোনস সেন্ট্রাল ব্যাক পজিশনে। সো 3-5-2 ফরমেশন, দ্যাট মিনস হচ্ছে মোর প্লেয়ার যাতে মানে 16 মিটার বক্সের ভিতরে অ্যাভেলেবেল থাকে, সেই জন্য অ্যাকচুয়ালি কিন্তু উনি এই ইন্ট্রোডিউসগুলো করেছিলেন, ফ্রেশ লেগগুলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.